হরে কৃষ্ণ। ভগবান পরশুরাম কেন তার মায়ের শিরচ্ছেদ করলেন সে বিষয়ে আলোচনা করছি। মহাতপস্বী যমদগ্নির সহধর্মিনী রেণুকে একসময় নদীতে জল আনতে গিয়ে চিত্ররথ নামক এক রূপবান গন্ধর্বকে তাঁর পত্নীর সঙ্গে জলবিহার করতে দেখলেন। রেণুকা পদ্মমালাধারী রূপবান চিত্ররথকে দেখে মোহিত হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন এবং সময় মতো গৃহে ফিরবার কথা তিনি ভুলে গিয়েছিলেন। এদিকে হোমাদিকর্ম অতিবাহিত হলো। যমদগ্নি ধ্যানে জানতে পারলেন রেণুকা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়েছেন। রেণুকার যখন গৃহে ফেরার কথা মনে পড়ল তখন তিনি হতচকিত হয়ে দ্রুত গতিতে গৃহে এসে ক্রুদ্ধ পতির সম্মুখে অধমুখী হয়ে দাঁড়িয়ে থাকলেন। যমদগ্নি তখন তার চার পুত্র রুমম্বন, সুসেন বসু ও বিশ্বা বসুকে ফল সংগ্রহ করে গৃহে ফিরে আসতে দেখে তাঁদের তীব্রভাবে নির্দেশ দিলেন তাদের মাতার মস্তক ছেদন করতে, কিন্তু তারা সবাই পিতৃ আদেশ পালনে পরান্মুখ হলেন। তখন যমদগ্নির সেই পুত্রদের অভিশাপ দিলেন, তোমরা জ্ঞানহীন জড়ের মতো হয়ে যাও। সেই সময় কনিষ্ঠ পুত্র পরশুরাম সেখানে এসে পৌঁছালে যমদগ্নি তাঁকে নির্দেশ দিলেন, বৎস, কোনো প্রশ্ন না করে অক্ষুব্ধ চিত্তে তোমার পাপাচারিণী জননীকে এখনই সংহার করো। পিতার প্রভাব পরশুরাম জানতেন, তাই তিনি তৎক্ষণাৎ মাতার শিরচ্ছেদ করলেন। তখন যমদগ্নির ক্রোধ শান্ত হলো। তিনি প্রসন্ন হয়ে বললেন, বৎস, আমার নির্দেশে তুমি অতি দুষ্কর কর্ম সম্পাদন করেছ। এখন তোমার অভিলাষ অনুসারে বর প্রার্থনা করো। পরশুরাম বললেন, হে পিতা, যদি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমার ইচ্ছা এক্ষুনি পূর্ণ করুন। আমার জননীর পুনর্জীবন লাভ হোক। আমি যে তাঁকে বধ করেছি সে কথা যেন তাঁর স্মৃতিতে উদিত না হয়, তাঁর বধজনিত পাপ যেন আমাকে স্পর্শ না করে। আমার ভাইয়েরা পুনর্চৈতন্য লাভ করুক। যমদগ্নি তথাস্তু বলে পরশুরামকে তৎক্ষণাৎ সেই বর দান করলে মাতা রেণুকা এবং ভাইয়েরা জেগে উঠলেন, যেন নিদ্রা থেকে আনন্দে জেগে উঠলেন তারা এইমাত্র। পরশুরাম যদি মহাতাপা পিতার আজ্ঞা না মানতেন তবে তিনিও অভিশপ্ত হতেন। কিন্তু সমস্যা হলো, যমদগ্নিকে নারী হত্যা পাপ স্পর্শ করল, যার ফলে তার গলা ছিন্ন হল কার্তবীর্যার্জুন নামে এক যুদ্ধ মদমত্ত রাজার হাতে। হরে কৃষ্ণ।